ভৌগোলিক অবস্থানে পশ্চিমে নওগাঁর মান্দা, পূর্বে বগুড়ার নন্দীগ্রাম, উত্তরে আদমদিঘি ও দক্ষিণে নাটোরে সিংড়া উপজেলা। ছোট যমুনা নদীর তীরে রানীনগর ও আত্রাই নদীর তীরে আত্রাইয়ের অবস্থান। খালে বিলে ভরা এ অঞ্চলে ধান, ভুট্টা, বাদাম, তিল ও সরিষার ব্যাপক আবাদ হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি কালীগ্রাম পরগনার প্রতিশর কাচারিবাড়ি গান্ধী আশ্রম এ অঞ্চলকে সমৃদ্ধ করেছে। এখানকার অধিকাংশ মানুষই কৃষিজীবী। একসময় এ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় সর্বহারা, আবার সর্বহারা নিধনের নামে হত্যাযজ্ঞ চালায় জিএমবি। রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিতি পায় রানীনগর আত্রাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, যে আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বলিষ্ঠ ভূমিকায় এসে পৌঁছে রানীনগর আত্রাই এলাকার গণমানুষের নেতা ইসরাফিল আলমের হাতে। আমার প্রিয় জনগণ, রানীনগর আত্রাইয়ের সংগ্রামী নির্যাতিত নিপীড়িত মানুষ, যারা অনেক লড়াই সংগ্রাম করে কষ্ট করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি দেশরত্ন শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা জানাই যে উনি একজন শ্রমিক আন্দোলনের রাজপথের কর্মী হিসাবে আমাকে ভালোবেসে উনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন দিয়েছিলেন এবং সংসদ সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, পদবী, সম্মান, মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা করেছেন। একসময় রানীনগর আত্রাই ছিল সন্ত্রাসীদের দখলে। সন্ত্রাসীদের হাতে প্রায় ১.৫ শতাধিক মানুষ নৃশংসভাবে খুন হয়। নির্যাতনের শিকার হন অসংখ্য নারী ও পুরুষ। ভাঙচুর ও লুটপাট হয় হাজারো বাড়িঘরে। রানীনগর আত্রাই হয়ে ওঠে রক্তাক্ত জনপদ, কিন্তু সেই দিন থাকেনি বেশি দিন। শান্তির নতুন একটি সূর্য হাতে নিয়ে আসেন ইসরাফিল আলম। আর কোথা এখন আমরা খুব ভালো আছি, আমাদের দেশ এখন ভালো চলছে, শান্তিতে আছি আমরা। এখন দেশ শান্তিতে আছে। রাস্তাঘাটে মারামারি হচ্ছিল, জমিদারাত হচ্ছিল, ওগুলা এইটুক। এখন এখন আপাতত নাই। কোনো দেশের কোনো গ্রামে কোনো বিচার হওয়া দিচ্ছিল না। হ্যাঁ, বিচার হলে হুমকি দিচ্ছিল যে আপনার ঠ্যাং থাকবে না, ইয়ে হবে সে হবে। ওই ভয়ে আমরা খুব লড়মি হয়ে গেছিলাম। ইয়া দিচ্ছিল, হুমকি দিচ্ছিল, চিঠি দিচ্ছিল যে আমাকে এত দাও, টাকা দাও, এই দাও। এখন ওলা জিএমবি সরবরাহ ওলা কিছু নেই এখন। আমরা শান্তিভাবে চাচ্ছি যে আমরা ভালোভাবে চলতে পারি, সচ্ছলতা, ছেলে মেয়ে মানুষ করতে পারি, বাচ্চা কাচ্চা স্কুল জীবনে পাঠাতে পারি। স্কুলে আমাদের এই যে হচ্ছে গ্রামের মেম্বার, চেয়ারম্যান, আমাদের ইসরাফিল আসে, আমাদের সব আরও বেশি বেশি বলা যাচ্ছে, ছেলে মেয়ে লেখাপড়া দেও, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠান, সচেতন হন, এরকম। অনেকেই প্রশ্ন করে যে রানীনগর আত্রাই দীর্ঘ ৪০ বছর ধরে সন্ত্রাসের রাজত্ব ছিল।
রক্তাক্ত জনপদ ছিল, মৃত্যুর উপত্যকা ছিল, মানুষের নিরাপত্তা ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, মানুষের মানবিক অধিকার এবং মানবিক সত্তা এখানে বিপন্ন অবস্থায় ছিল। সেই জায়গাটা আজকে একটা সম্প্রীতির, শান্তির, উন্নয়নের এবং সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার, আত্মবিশ্বাসের, স্বপ্নের আবাসভূমি কিভাবে সৃষ্টি হলো, কিভাবে রূপান্তরিত হলো। আমি একটি কথাই বলবো, এটা একটা দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ পথচলা। এখানে আমি সবাইকে নিয়ে, সবাইকে অ্যাকোমোডেট করে, সবাইকে সাথে নিয়ে সমন্বয় করে প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করছি। এটাই আমার সফলতার, এই রক্তাক্ত জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করার আমার মনে হয় সবচাইতে বড় হাতিয়ার এবং চাবিকাঠি হিসাবে কাজ করেছে। আমি একটা কথাই বলেছি, লিভ অ্যান্ড লেট লিভ। তোমরা শান্তিতে থাকো, সবাইকে শান্তিতে থাকতে দাও। যারা মানুষের জনজীবনে অশান্তি সৃষ্টি করবে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না, তারাও অশান্তির আগুনে পড়বে। এবং অতীতে যারা ভুল করেছে তাদেরকে বলেছি সঠিক পথে আসো, শান্তির পথে, উন্নয়নের পথে, কর্মের পথে আসো, মানুষের সেবার পথে আসো। তারা এসেছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে, অনেকে বিভিন্ন কর্মের সাথে সম্পৃক্ত। তারা অনেকে বিপদে আপদে আসে, আমি সাধ্যমতো তাদেরকে চেষ্টা করি। মামলা মোকদ্দমার বিষয়গুলো আমি আইনের উপর ছেড়ে দিয়েছি, যে বাংলাদেশের লিগাল সিস্টেম অনুযায়ী, আমাদের জুডিশিয়াল সিস্টেম অনুযায়ী যা হবে হবে। কিন্তু এলাকাতে আর নো মোর কিলিং, নো মোর টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। লাস্ট 6 ইয়ার আপনার এই আন্ডারগ্রাউন্ডের কোনো বা জেএমবির কোনো অ্যাক্টিভিটিস এখানে পরিলক্ষিত হয় না। এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত যে কোনো হুমকি বা ভয়ভীতি এরকম আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। শিক্ষা বিস্তারে এখন অনেকটাই এগিয়ে আত্রাই রানীনগর। বিদ্যালয়ের ভবন নির্মাণ, পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও শিক্ষার পরিবেশ ফিরে এসেছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। নারী শিক্ষায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আমাদের এলাকায় আগে কোনো এসএসসি জেএসসি কেন্দ্র ছিল না। এই শিক্ষা দরদি এমপি মহোদয় অনুভব করতে পারলেন এখানে গরিব ছাত্রছাত্রীদের পক্ষে 14 কিলো বা 16 কিলো দূরে গিয়ে রানীনগর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ব্যয়বহুল এবং বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। এই সার্বিক দিক বিবেচনা করে উনি এখানে জেএসসি এবং এসএসসি কেন্দ্র স্থাপন করে দিয়েছেন। খুঁজে পাই আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। অনেক দূর পরীক্ষা দিয়ে যেতে হতো আমাদের, 14-15 কিলোমিটার দূরে। এজন্য এই স্কুলটা এখানে কেন্দ্র করেছে, এজন্য আমাদের খুব সুবিধা হয়েছে। অনেক দূর হেঁটে যে আসতে হতো, এবার যেতে হতো, এই জন্য এই স্কুলটা পরিষ্কার করে খুব ভালো করেছেন। আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার। আমার এই কলেজের উন্নয়নের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় ইসরাফিল আলম এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের এই কলেজের শহীদ মিনার দেখতে পাচ্ছেন, শহীদ মিনার, তার আমাদের কলেজের প্রধান ফটক, সৌন্দর্যমণ্ডিত একটি গেট উনি তৈরি করে দিয়েছেন। বিশাল বাউন্ডারি প্রাচীর তৈরি করা হয়েছে, ওনারই অবদান। এছাড়াও 1,34,00,000 টাকা ব্যয়ে নতুন একটি ভবন, যার নামকরণ আইজুর রহমান ভবন, নির্মাণ কাজ চলছে। আমরা আশা করব যে উনি, এছাড়াও আমাদের কলেজের সামনে একটি দিঘি দেখতে পাচ্ছেন, বিশাল দিঘি, এটা ওনারই অবদান। এছাড়াও অত্র রানীনগর আত্রাইয়ের নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে ইনি ব্যাপক উন্নয়ন করেছেন। অর্থ গ্রহণকারী আমাদের বোনেরা, আমাদের মেয়েরা
আপনাদের সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। উন্নয়নমূলক কাজ সরকারি অনুদান তেমন ছিল না। তারপর মাননীয় এমপি সাহেব ইসরাফিল আলম, আত্রা রায়নগরের এমপি, ওনার নেতৃত্বে বর্তমানে 2টি ভবন আমরা নির্মাণ করেছি এবং একটি নির্মাণাধীন অবস্থায় আছে, সেটাও 2তলা ভবন, এবং ওনার সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানেই আমরা এই বিল্ডিংটা করতে বর্তমান সময়ে সক্ষম হয়েছি। আমাদের বর্তমান এমপি জনাব ইসরাফিল আলম, ইনি অনেক অবদান রেখেছেন। তার মধ্যে এই যে আমরা যে ভবনে বসে আছি, এই বিদ্যালয়ের এই একাডেমিক ভবন, এটা ওনার অবদান। তাছাড়া এইখানে আবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে পূর্ব দিকের যে ভবনের, এই ভবনের 2টা রুমের নতুন করে করা, এটার জন্য ওনারই অনুপ্রেরণায় আমার ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমরা এটা ছাদ ঢালাই দিয়ে শ্রেণী পাঠদানের অনুমতি উপযোগী করে তুলেছি। আর নয় কোনোখানে বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নিড়ে, মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নিড়ে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়নে বিশেষ করে সড়ক ও নতুন নতুন ব্রিজ কালভার্ট নির্মাণ হতে থাকে। এ পর্যন্ত 2 উপজেলায় প্রায় 300 কিলোমিটার সড়ক পাকাকরণ ও ছোট বড় 37টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। আমাদের রাস্তাঘাট ব্রিজ সব কিছু হয়েছে এবং এই এলাকার সরবরাহ ছিল, আল্লাহ দিলে সেগুলাও নাই, আর গলা কাটা রাজ্য নাই, খুব আমরা শান্তিতে বসবাস করতেছি। নওগাঁর সাথে বগুড়ার যোগাযোগ সহজ করেছে রানীনগরের আবাদপুকুর নাগর নদের উপর মুক্তিযোদ্ধা শহীদ আফজাল সেতু। ভালো হচ্ছে, চলাফিরে দেখি সুবিধে, ঘসক যাওয়া যাচ্ছে, আবাদপুকুর, ধান ট্রাক বাস এগুলো সবাই যাচ্ছে। ব্রিজে বহু উপকার হচ্ছে, যানবাহন গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে, আমাদের এলাকার উন্নতি হচ্ছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন। আত্রাই উপজেলার বান্দাই খাড়াই আত্রাই নদীর উপর নির্মাণ করা হচ্ছে বয়তুল্লাহ সেতু, যা নওগাঁর সাথে বিভাগীয় শহর রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা সচল করবে। পাশাপাশি ওই অঞ্চলের সার্বিক পরিবর্তনে রাখবে অনেক বড় ভূমিকা। আগে নৌকা দাম পার হতো, এত অন্ধকার পার হওয়া যেত না। নৌকা বন্ধ হলে মানুষ কেউ কোন দিকে যেতে পারতো না। আর ব্রিজ হয় এত অন্ধকারে মাল জাল গাড়ি ঘোড়া সব কিছু আমাদের খুব কঠিন, আল্লাহ শান্তি দিছে। রাজশাহী যে চিকিৎসা এর সুন্দর ব্যবস্থা, শিক্ষার একটা সুন্দর ব্যবস্থা, যাতায়াতের একটা সুবিধা হবে। জেলার সঙ্গে যোগাযোগ হলে আমাদের জেলা দপ্তরে যে সমস্ত জরুরি কাজগুলো এগুলো আমাদের করা সহজ হবে। এলাকার জনগণের তো অনেক দিনের স্বপ্ন ছিল বা দাবি ছিল এই ব্রিজ হওয়ার জন্য, আর সেটা পূরণ হতে যাচ্ছে। এলাকার লোকের অনেক উন্নয়ন মানে ভালো হবে। বান্দাখাই নদীর উপর একটি ব্রিজ এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। অসহায় নির্যাতিত মেহনতি মানুষের বন্ধু, আত্রাই রায়নগরের উন্নয়নের পুরোধা, সুলেখক, জনদরদি, মিডিয়া ব্যক্তিত্ব জনাব ইসরাফিল আলম এমপি শান্তির অগ্রদূত হয়ে আবির্ভূত হয়ে মানুষের দাবি ও বাস্তবতার নিরিখে উন্নয়ন করে চলেছেন। বান্দাখাই নদীর উপর ব্রিজ, বান্দাখারা আত্রাই রাস্তা, বান্দাখারা মান্দা রাস্তা, বান্দাখারা বজনখালী রাস্তা তার উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে পড়ে। যে কোনো সময় ব্রিজটা হলে মানে 20-25 মিনিটের মধ্যে নওগাঁতে যেতে পারতেছে। কৃষিজীবীদের সুযোগ সুবিধা সৃষ্টিতে এসেছে কাঙ্ক্ষিত পরিবর্তন।
এলাকার পুরনো খাল সংস্কার করে ক্রস ড্যাম নির্মাণ হওয়ার মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। খালের পাড়ে সামাজিক বনায়ন ও স্থানীয় এমপি ইসরাফিল আলমের উদ্যোগে আবাসস্থল উপহার পেয়েছেন প্রকৃত ভূমিহীন শত শত পরিবার। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে। মানে আমাদের গরিবের সম্পর্ক খুব ভালো হয়েছে, বুঝতে পারছি না যে কত গরিব দুঃখীরা আসা বাড়িঘর যাদের ছিল না আসায় যে সরকারি জায়গাগুলো পায়া অনেক সুবিধা হয়েছে ওদেরকে। তারপরে যে সরকার থেকে টিউবওয়েল দিছে, পায়খানা দিছে, অনেক আমাদের খুব উপকার হয়েছে। আগে খালে পানি ছিল না, এখন খালে জমি ফসলের সুবিধা হয়েছে। দুই উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এরই মধ্যে ৩১ শয্যার হাসপাতালগুলোকে উন্নীত করা হয়েছে 50 শয্যায়। এছাড়া এলাকায় স্থাপন করা হয়েছে 61টি কমিউনিটি ক্লিনিক। ডাক্তাররা আমাকে দেখছে বা ওষুধপত্র ঠিক মতন পাচ্ছে না, ভালো আগের থেকে। আগে একটু ছিল, মানে রুগীটা নিয়ে আসা যায় ড্রেসিং ফেসিং এটা বাড়িতে নিয়ে আসা করতে লাগছিল। আমার এই বিয়ান সাহেবকে আমি পড়াইছিলাম, বুঝলেন, তারপরের থেকে এখন ভালো। থেমে নেই মসজিদ মাদ্রাসার উন্নয়ন। আত্রাইয়ের বাঁকা হোসেনিয়া রানীনগর হাসপাতাল চত্বরে ও ভিটি গ্রামে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে মসজিদ। একইভাবে প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। আপাতত 1 কোটির কাজ চলতেছে। এর মধ্যে এখন এমপি সাহেব আমাদের মসজিদের জন্য গাড়ি খাসের যেসব গাড়ি পুকুর আছে সেটা আমাদের মসজিদের জন্য দিয়ে দিয়েছেন এবং আরও সহযোগিতা করার জন্য সাহস আমাদের দিয়ে দিয়েছেন। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বহুতল পাঠাগার ভবন নির্মাণ হচ্ছে ভিটি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায়। মানে এমপি সাহেব যে আমাদের যে দানটা করেছেন, ওনার দ্বারাই এই উৎসাহে আমাদের এই পাঠাগারটা মানে আমরা উন্নয়ন করতে পারতেছি এবং এই ফিল্ডেও আমাকে সংস্কারও ওনার মাধ্যমে কাজটা হয়ে আসতেছে। এখনও কাজ সমর্থ হয়নি, তবে এরপরেও আরও অনুদান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সামনেতে আরও উন্নতি করব বলে আশাবাদ রাখি। আমাদের এই বর্তমান সরকার আত্রাই রানীনগরে ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট এবং শিক্ষামূলক যেগুলো প্রতিষ্ঠান এগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বিশেষ করে আমাদের আত্রাই রানীনগরে প্রায় 2 থেকে 250 গ্রাম বিদ্যুতায়ন হয়ে গেছে এবং আরও বিভিন্ন গ্রামে বিদ্যুতায়নের কাজ প্রক্রিয়া চলমান আছে। এখন যুব সমাজ অনেক শিক্ষিতর দিকে আসছে, এখন অনেক সবাই ভালো পর্যায়ে আছে। এখন মাদক যে আগে যেরকম যেই সিচুয়েশন, যে কন্ডিশন ছিল, অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন আমাদের সমাজটা প্রশাসনের কারণে আমাদের সমাজ এখন অনেক আগের চেয়ে ভালো। আমার পুলিশের সিনিয়র অফিসার এবং স্থানীয় সাংসদ জনাব ইসরাফিল আলম এমপি মহোদয়ের সহযোগিতায় এবং ওনাদের দিক নির্দেশনায় এই রক্তাক্ত জনপদ আত্রাই রানীনগরকে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং সম্পূর্ণ মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে যে সমস্ত স্পট ছিল আমার পুলিশের অভিযান অব্যাহত এখনও আছে। আপাতত আইনশৃঙ্খলা অনেক ভালো। ডিজিটাল বাংলাদেশ গড়বার প্রত্যয়ে পিছিয়ে নেই এলাকার মানুষ। মাননীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে ফ্রি ইন্টারনেট সেবা। আজকে এই বিনামূল্যে ইন্টারনেট এবং ওয়াইফাই সার্ভিস আমরা চালু করলাম। আমরা পর্যায়ক্রমে আত্রাই রায়নগরের গুরুত্বপূর্ণ জায়গা প্রতিশর, আবাদপুকুর, বান্দাইঘোড়া, বেদগাড়ি এইসব এলাকাতে আমরা এই সেবা সম্প্রসারণ করব। মন
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমি ও রানীনগর উপজেলার আতাইকুলা বধ্যভূমির স্মৃতি ধরে রাখতে কাজ করছে সরকার। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রতি বছর আয়োজন করা হচ্ছে মুক্তিযোদ্ধা সমাবেশ। হ্যাঁ, দিছে হচ্ছে গরু হচ্ছে 4টা 5টা দিছে, 5 জনের দিছে গরু দিছে। আমার ওই গরু নেই খুশি। মাননীয় সংসদ সদস্য ইসরাফিল আলম ও পাট ও বস্ত্রমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন, এই দুজনের সহযোগিতায় আমি ডিউ লেটার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো ফাইলটাকে পাঠাইছি। পাঠানোর পরে উনি ইংরেজি 15/3/2015 তারিখে উনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বীকৃতি প্রদানের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়কে, যাতে করে এটা ওই যারা শহীদ পরিবার আছে এবং যারা আহত যুদ্ধাহত তাদের মানে চাকরি বাকরি, তারপর তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এটাই করবার জন্য উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি গাইব না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি স্মৃতিধন্য প্রতিসরকে রবীন্দ্র ভক্ত অনুসারী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় এবং রবীন্দ্র গবেষণার ক্ষেত্র তৈরি করতে যুগ উপযোগী নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হওয়ায় খুশি অঞ্চলবাসী। আমাদের এলাকার রবীন্দ্র অনুরাগী সংসদ সদস্য, তিনি প্রতিসরের বিষয়ে যথেষ্ট সজাগ। প্রতিসরের ইতিমধ্যে তার ছোঁয়ায় একটা কৃষি কলেজ হয়েছে, ভিভিআইপিদের থাকার জন্য অত্যাধুনিক একটা সার্কিট হাউস নির্মাণ করা হয়েছে এবং প্রতিসরকে এবং রবীন্দ্র স্মৃতি যথাযথ মূল্যায়নের চেষ্টা করে তিনি একটা রবীন্দ্রনাথের নাগর নদীর উপরে সেতু নির্মাণ কাজ শুরু করেছে। অর্থাৎ মাননীয় সংসদ সদস্য যতটুকু তার সাধ্যের মতো সে অলরেডি করে যাচ্ছে। রক্তাক্ত আত্রাই রানীনগরে আকাশে বাতাসে এখন বইছে শান্তির সুবাতাস। এই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত চান এলাকাবাসী। প্রত্যেকটা দিন জমি জলাত হতো, মানুষ ভয়ে আতঙ্কে শহরে অবস্থান নিছে। এই জিনিসটা এই সরকার আসার আমলে আল্লাহ রহম করলে সেটা নেই। আমাদের ইসলামী আলম হওয়ার মাত্রই 2 থানাকে এমনভাবে টেক আপ দিয়ে রাখছে, এর তুলনা করা যায় না ভাই। এরকম সুবিধা কেউ করতে পারেনি। এই ব্রিজ হয়ে এখন বাজার টাজার সব কিছু আছে, পানি ভাঙ্গা বেঁচে গেছি, সব দিক দিয়ে সুবিধা। খুব করা গেছে, মানুষ কাটা শেষ করছে, ঘুমাতে দেয়, আগে ঘুমাইতে দেয়। আমার এমপি আসাতে খুব দেশটা ঠান্ডা আছে, শ্যালো পর্দা লাগে না। আগামী দিন অনিশ্চয়তার দিন, আমরা কেউই জানি না আগামীকাল বেঁচে থাকবো কি থাকবো না। তারপরে বেঁচে থাকার স্বপ্ন নিয়েই মানুষ কাজ করে, আমিও কাজ করছি। ইনশাল্লাহ
রায়নগর আত্রায়ের সর্বস্তরের জনগণ আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আশীর্বাদ করেছে, দোয়া করেছে, ভালোবাসা দিয়েছে, আমি তাদের প্রতিদান সব দিতে পেরেছি এটা তো বলা যাবে না, আমি চেষ্টা করেছি। তারা যদি তাদের এই আশীর্বাদ, সহযোগিতা এবং ভালোবাসার এই ধারা অব্যাহত রাখে, আমি নিশ্চয়ই রায়নগর আত্রাইকে আমার এলাকার জনগণের স্বপ্নের, প্রত্যাশার একটা এলাকা হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। তারা তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন